আমি যদি সায়েন্সের ছাত্র হই তাহলে সায়েন্সের টিচারের কাছে যেতে হবে ওই বিষয়গুলো অধ্যয়ন করার জন্য। আমি যদি কমার্সের ছাত্র হই, বিজনেস স্টাডিজের ছাত্র হই, তাহলে যারা এই বিষয়ে অভিজ্ঞ টিচারের কাছে যেতে হবে। আর আমি যদি অ্যারাবিক পড়তে যাই, যিনি আরবিতে অভিজ্ঞ তার কাছে যেতে হবে। হাফেজ হতে যাচ্ছি, হাফেজে কোরআন যিনি তার কাছে যেতে হবে। তো রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর যেমন এলমের কুল কিনারা নাই, আয়ত্তের ভিতর আনা যায় না, সৃষ্টির সাথে তুলনা করা যায় না। রাসূলুল্লাহর শিক্ষার মধ্যে, রাসূলুল্লাহর এলমের মধ্যে পৃথিবীর কারো সাথে তুলনা করা যাবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেমন শিক্ষক তেমন ছাত্র, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নয়, রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলমের দরবারের যিনি ছাত্র তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন রাসূলুল্লাহ। মূসা এবং খিজির আলাইহিস সালাম দুইজন সাক্ষাতের জন্য আল্লাহ একটা ব্যবস্থা করলেন। তো আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন, ও মূসা, আমার একজন বান্দা রয়েছে যার সাক্ষাৎ পাবে তুমি মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলিত হয়েছে। মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। অনেক লম্বা ঘটনা, সূরাতুল কাহফের মধ্যে আছে, খুব লম্বা ঘটনা, আবার হাদিস শরীফে কিতাবুত তাফসিরে আছে। তো মূসা আলাইহিস সালাম সাক্ষাতের জন্য গেল। নদী পথে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পর একটা নৌকা পেল। দুইজন নৌকার উপর উঠল, নৌকার মাঝিও আছে। হঠাৎ করে একটা চড়ুই পাখি এসে নৌকার একটা স্থানে বসে তার ছোট ঠোঁট দিয়ে অল্প পরিমাণ পানি সমুদ্র থেকে নিল। নেওয়ার পর মূসা আলাইহিস সালাম এই যে এই ঘটনার দিকে থাকেই রইল। রাসূলুল্লাহ নমুনা দিলেন, শিক্ষা দিলেন, উদাহরণ দিলেন যে আল্লাহর জ্ঞান এবং সমস্ত সৃষ্টির জ্ঞানের নমুনা হচ্ছে, উদাহরণ হচ্ছে, একটা সাগর থেকে চড়ুই পাখি তার ঠোঁটে পানি নিলে যেভাবে সাগরের পানির কমতি হয় না, আল্লাহর জ্ঞানের মহিমা হলো সাগরের পানির চেয়ে, সমুদ্রের পানির চেয়ে আরও বেশি। ওই পানি থেকে যদি সারা বিশ্বের মানুষ, তার মানে আল্লাহর এলম বোঝাচ্ছে সারা বিশ্বের মানুষের দেওয়া এলম হলো চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। আর আল্লাহর এলম হলো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সারা বিশ্বের যত সাগর মহাসাগর রয়েছে যেটার পানির পরিমাণ করা যায় না, ওই রকম এলম হলো আল্লাহর। সমস্ত সৃষ্টির এলম হলো চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অর্জন করেছেন রব্বুল আলামিনের দরবার থেকে, যার কাছে কোনো বিষয় গায়েব নেই, কোনো বিষয় অভাবে নাই। আর ছাত্র হিসেবে রাসূলুল্লাহর জীবনে সাবজেক্ট স্পেসিফিক নয়, নির্ধারিত নয়, অল সাবজেক্টের জ্ঞান যার ভিতরে ছিল এটা হলো কলবুল মুস্তাফা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সাদ করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও হাবিব আপনার সিনা মুবারককে এমনভাবে প্রশস্ত করেছি, আপনার সিনা মুবারককে মদিনাতুল ইলম, ইলমের শহর বানিয়েছি, আপনার সিনার ভিতর অল সাবজেক্টের জ্ঞান দিয়েছি, আপনার সিনার ভিতর ওয়া আল্লামাল আদামাল আসমা কুল্লাহুম, আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহকে শিক্ষা অর্জন করতে হবে না, তার কলবের ভিতর ইলাহি রব্বে ইলাহির তাওয়াজ্জু ফুয়ুজাত বরকতের ওসিলায় তার সিনার ভিতর সব কিছু অটোমেটিক আল্লাহ বসিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। সায়েন্স বলেন, বায়োলজি বলেন, জিওগ্রাফি বলেন, কেমিস্ট্রি বলেন, আর্টস বলেন, কমার্স বলেন, অল সাবজেক্ট যার ভিতর ছিল, যার কলবের ভিতর ছিল, তিনি হলেন রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।